ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা 89টি জায়গার মধ্যে বলেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাহাবারা শোনো, আল্লাহ রাসূল যখন আল্লাহর পক্ষ থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেন, আমরা আমাদের কানগুলোকে খাড়া করে শুনতাম, অবশ্যই মনে করতাম আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকেই বলছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার বলে আল্লাহ ডাক দিলে কাকেই বলছে? আমার ভাইরা, শুধুমাত্র নবীকে দেখলে ইমানদার হয় না, শুধুমাত্র নবীর ভালোবাসলে ইমানদার হওয়া যায় না। আল্লাহ রাসূলের চাচা, তার নাম ছিল আবু তালেব। ওই আবু তালেব রাসূলের সান্নিধ্যে ছিলেন, রাসূলকে এত ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলকে কাঁধে করে রাখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠের উপর বসতেন। শুধুমাত্র তাই নয়, তার পুরো দেহের অঙ্গগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্পর্শ হয়েছে। হাদিসের মধ্যে এসেছে ওই আবু তালেব যিনি ছিলেন, তার পায়ের মধ্যে একটা জুতা পরানো হবে, ওই জুতার ফিতা এতটাই প্রজ্বলিত হবে, ওই গরমের কারণে, উত্তপ্ততার কারণে তার মাথা দিয়ে টকবক করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ব্যক্তি, যদি তুমি নবীকে ভালোবাসো, কুরআন মেনে নিলা, এর নাম ইমানদার হতে পারে না। কেননা তিনিও নবীকে ভালোবাসতেন। তিনিকেও যখন বলা হয়েছিল, ও কাকা, আমাকে কুরাইশ বংশের লোকেরা মারতে চায়, তার কারণ হলো আমি কোরআনের দাওয়াত মানুষের কাছে দিতে পারবো না। আল্লাহর নবী বলেছেন, ও চাচা, আপনাকে আমি এর ব্যাপারে বললাম, আপনার থেকে উত্তরটা কি আসে? আবু তালেব বললেন, ও ভাতিজা, তুমি যদি চাও এটার দাওয়াত তুমি দিতে পারবা, তবে আমার কথা হলো ভাতিজা, তুমি এটা যদি না দাও আমার উপর কোনো চাপ আসবে না। আল্লাহ রাসূল বলেন, ও চাচা, শুধুমাত্র এটা নয়, তোমার উপর চাপ নয়, এই পৃথিবীর সমস্ত জিনিস যদি আমার ডান হাতে দেওয়া হয়, ওই জিনিসকে আমি তুচ্ছ মনে করে অবশ্যই দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবো। আবু তালেব বললেন, ও মুহাম্মদ, ও ভাতিজা, তুমি তোমার দাওয়াত চালিয়ে যাও, আল্লাহর দাওয়াত চালিয়ে যাও, কোরআনের দাওয়াত চালিয়ে যাও, অবশ্যই তোমার পাশে আমি আছি। কিন্তু ওই ব্যক্তি ঈমান আনে। ওই ব্যক্তি যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়েছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়াইয়া, ও চাচা, আপনি শুধুমাত্র বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার পড়বে না, কেননা আমি এটা মেনে নিলাম, আমি অবশ্যই মুহাম্মদ। শুধুমাত্র অর্ধেকটা বলবেন। আবু তালেব বললেন, ও ভাতিজা, সারা জীবন আমার দাদার ধর্ম মেনে এসেছি, আজকে তুমি ভাতিজা এমন একটা ধর্মের ব্যাপারে অনুধাবন করাচ্ছ, কিছুতেই আমি তোমার ধর্মটাকে মানবো না। এ কথা বলে যখন তিনি ইন্তেকাল করে গেলেন, আল্লাহর রাসূল যখন বারবার তাকে বলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি বারবার আবু তালেবকে আপনি হিদায়াতের দাওয়াত দিবেন না, কেননা ও নবী আপনাকে দুনিয়ার জমিনে কোনো ব্যক্তিকে হিদায়াত দেওয়ার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ যাকে পছন্দ করব, ভালোবাসবো, ওই ব্যক্তিদেরকেই শুধুমাত্র হিদায়াত দিতে পারবো। আপনি ভালোবাসলেই তাকে হিদায়াত দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, আল্লাহর রাসূল যখন ওই আবু তালেবের কবরের পাশে গিয়ে তিনি মোনাজাত করতেছিলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার চাচা আমাকে দুনিয়ার জমিনে ভালোবেসেছে, অবশ্যই আমি তার জন্য দোয়া করি, ও রব্বুল আলামিন তাকে তুমি জান্নাত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, ও মুহাম্মদ, আপনি তাকে দোয়া করবেন না, তিনি মুশরিক ছিলেন, তিনি কুফরি করেছেন। ও রাসূল, আপনি যত দোয়া করুন, আপনার দোয়া আমি রব্বুল আলামিনের কাছে তার ব্যাপারে কোনো দোয়া গ্রহণ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো, এই পৃথিবীতে যারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, তার দ্বারা মুমিন হওয়া যায় না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার বলে ডেকে যেই জিনিসটার ব্যাপারে আপনাকে অবগত করেছেন, ওটা যতক্ষণ পর্যন্ত না মানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু
মিনা লিল্লাহি শুহাদা আবিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, ও ইমানদারেরা তোমরা শুনে থাকো, অবশ্যই আমি যখন ইমানদার বলে ডাকি, ওই ইমানদার বলে ডেকে তোমাদেরকে দুইটা উদ্দেশ্য নেই। কোনো একটা ব্যাপারে তোমাকে আদেশ দিব অথবা কোনো একটার ব্যাপারে তোমাদেরকে নিষেধ করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 89টি জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন। এই 89টি জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয় করার জন্য আমাদেরকে আদেশ করেছেন, আর কিছু বিষয় না করার জন্য কি করেছেন? আদেশ করেছেন। আরে ভাই শুনুন, এই তাফসীর কিন্তু আপনি সব জায়গায় শুনতে পারবেন না। কথা কয় না? শোনেন, ভালো করে শোনেন, ইনশাআল্লাহ এখান থেকে কিছু শিখে যান। আমাদের প্রধান বক্তা আসবে, অচিরেই আসবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য সহকারে বসুন ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইমানদারদেরকে ডেকে ডেকে বললেন, ও ইমানদারেরা শোনো, কুনু কওয়ামিনা, অবশ্যই তোমরা দাঁড়িয়ে যাবে শক্ত হয়ে। কি হয়ে? শক্ত হয়ে। ও ইমানদারেরা তোমরা শক্ত হয়ে দাঁড়িয়ে যাবে, দৃঢ় পদে দাঁড়িয়ে যাবে। কোন কওয়ামিনা লিল্লাহি শুহাদা আবিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কিছুদিন পূর্বে জেনেছো উসমান হাদি নামক একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তির মুখ থেকে শুধু উচ্চারণ হইতো, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যদি আমার জীবন চলে যায় যাক, তবুও ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কথাটা শুধুমাত্র তার নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটাই বর্ণনা করে দিয়েছেন, ও ইমানদারেরা শোনো, কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা আবিল কিসত। ও মুমিনারা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বললাম, তোমরা শক্ত হয়ে দাঁড়িয়ে যাবে ইনসাফের পক্ষে সাক্ষ্য হওয়ার জন্য। কার পক্ষে? ইনসাফের পক্ষে। ইনসাফ কি? ইনসাফ হলো ন্যায়। ইনসাফ কি? ইনসাফ হলো অন্যায়ের প্রতিরোধ করা অন্যায়ের। সুতরাং অন্যায়ের প্রতিরোধ যারা করবে তাদের পক্ষে সাক্ষ্য দেওয়া আমাদের জন্য ফরজে আইন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইনসাফ প্রতিষ্ঠা করা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইমানদার বলে ডেকে ডেকে বলছেন, ওই ইমানদারেরা শোনো, তোমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য শক্ত হয়ে দাঁড়াতে হবে। কেননা আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে শক্ত হয়ে না দাঁড়ান, আপনি যদি শুয়ে পড়েন, পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা ঘুমাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা দেখেছেন 16 বছর যেই সরকার আমাদের উপর নির্যাতন এবং নির্যাতনের সব থেকে বড় স্টিম রুলার আমাদের উপর চালিয়েছেন, সেই 16 বছর পর্যন্ত কোন মুসলমান শক্ত হয়ে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে দাঁড়ায় নাই। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য শক্ত হয়ে না দাঁড়ানোর কারণে আমাদের উপর যত নির্যাতন চলেছে, জুলুম চলেছে, এর থেকে বড় দৃষ্টান্ত আর হতে পারে? কথা বলে না? সুতরাং আমার ভাইরা, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য শক্ত হয়ে দাঁড়াতে কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে কেন শক্ত হয়ে দাঁড়াতে বলেছেন? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা হয়তো মনে মনে ভাববে আল্লাহ শুধু ইমানদারকেই দেখেছে, অন্য কাউকে দেখে নাই। কাফেররাও তো ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও ব্যক্তি শোনো, শুধুমাত্র আমার বান্দা শুধু মুমিন হবে, মুমিন ছাড়া অন্য কোনো ব্যক্তি আমার বান্দা হতে পারে না। সুতরাং আমার বান্দাকে আমি ভালোবাসি, আমার বান্দাও যেন আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য শক্ত হয়ে দাঁড়ায়। এই দাঁড়ানোর কারণে আমি রব্বুল আলামিন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেই। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো, এই জন্য তোমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য শক্ত হয়ে দাঁড়াইতে বলছে। কুনতুম উম্মাতুন খায়রুন লিন-নাস। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরাই হলে উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, কেননা তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে গণভোটে হা দেওয়া, কি দেওয়া? গণভোটে হা দেওয়া, এই ব্যাপারে কথা বললে এক ধরনের লোক বলে এই হুজুররা রাজাকার। কথা বলেন, বলে কি বলে না?
আরে ভাই, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য গণভোটে হাত দেওয়া, এই কথাটা বলাই যদি আমরা রাজাকার হয়ে যাই, আমি তো মনে করি যেই ব্যক্তি বলবে গণভোটে হা না দিয়ে না ভোট দেওয়া, আমি বলি ও সব থেকে বড় দেশের চাঁদাবাজ। কথা বলেন ঠিক কিনা? ও সব থেকে বড় রাজাকার। কথা বলেন ঠিক কিনা? ও দেশের সব থেকে বড় ডাকাত। কথা বলেন ঠিক কিনা? ও চাচ্ছে আবারও কোন সরকার এসে 16 বছর পর্যন্ত থাকবে, 17 বছর থাকবে, আর বাংলাদেশের উলামায়ে কেরামকে নির্যাতন করবে, সাধারণ মানুষের উপর নিপীড়ন চালাবে, সাধারণ মানুষের থেকে চাঁদা নিবে এবং বড় বড় টাকার অঙ্কগুলো আমেরিকা দিয়ে বাসভবন বানাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গণভোটে হাত দেওয়ার ব্যাপারে যদি কোনো ব্যক্তি নেগেটিভ চিন্তা ধারণা করে, নেগেটিভ কোনো আইডিওলজি আপনাকে দেয়, মনে রাখবেন ওই ব্যক্তি সব থেকে বড় চাঁদাবাজ। নাকি গণভোটে না বলবেন আপনারা? গণভোটে হাত দিবেন কারা কারা? হাত তুলে দেখান থেকে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। তার মানে বুঝলাম গণভোটে হাত দিতে হবে। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ওই ইমানদারেরা তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কি করো? শক্ত হয়ে দাঁড়াও। কি করে দাঁড়াও? তাহলে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ইমানদারদেরকে ডেকে ডেকে বললেন, ও ইমানদারেরা তোমরা শোনো, এই পৃথিবীতে তোমাদেরকে দিয়েছে শুধুমাত্র একটা কাজ করার জন্য। ও পৃথিবীর মানুষ, অবশ্যই তোমাদেরকে শক্ত হয়ে দাঁড়াতে হবে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং আমার ভাইরা, আজকের এই পৃথিবীতে আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য উসমান বিন হাদির মতো শক্ত হয়ে না দাঁড়ান, আগামীতে দেখবেন যিনি সরকার হবেন ওই ব্যক্তিও 16 বছর নয় 36 বছর পর্যন্ত আপনাদের থেকে চাঁদা নিবে। কথা বলেন ঠিক কিনা? সে হোক বিএনপি, সে হোক জামাতে ইসলাম, সে হোক চরমনাই, সে যে কোনো দল হোক না কেন, ওই গণভোটে হাত দেওয়ার পর আপনার একটা ভোট হয়ে গেল, ওই ব্যক্তি 10 বছরের পর আর এই দেশে রাজনীতি করতে পারবে? সরকার হতে পারবে? জোর করে তো নেওয়া দূরের কথা, নির্বাচনী তো করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটা সরকার যদি বারবার হয়, তার শক্তি বাড়ে না কমে? এমন শক্তি বাড়ে, সকল প্রশাসনকে তার করে নেয়। তার বিরুদ্ধে কোনো কথা বললে সমস্ত প্রশাসন তাকে ঘেরাও করে ধরে। আপনারা দেখেন নাই? আমার ভাইরা, 54 বছর স্বাধীনতার 54 বছর ইতি হয়ে গেছে। এই 54 বছরের মধ্যে আপনারা দেখেছেন যত সৎ লোক ছিল, ওই সৎ লোকের উপর সব থেকে বেশি নির্যাতন হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই 54 বছরের মধ্যে এই বাংলাদেশে কত উলামায়ে কেরামের গলার মধ্যে রশি লাগিয়ে ফাঁসির মঞ্চে ঝোলানো হয়েছে। এটা কি আপনারা জানেন না? জানেন না? এর কারণ একটাই ছিল, তার শক্তি এত হয়েছিল, পেশি শক্তি এত হয়েছিল যে তার বিরুদ্ধে কথা বলে কোনো ব্যক্তি পার পায়। শুধুমাত্র তাই নয়, আমরা যে ফেসবুক চালাই, মোবাইল চালাই, মোবাইলের মধ্যে যদি আপনি কোনো তার বিরুদ্ধে কোনো পোস্ট করেছেন, ওই পোস্টটা কেমনে ভাবে যেন তিনি জেনেছেন, ওটা জেনে আপনার বাড়ি থেকে হঠাৎ করে রাত্রিকালীন সময় 2জন সাদা পরিহিত ব্যক্তি পোশাক পরে আপনাকে ধরে নিয়ে গেছে। এরপর দিন ফেসবুকে পোস্ট হয়েছে, ওই জব্বার আলী আর গ্রামে নাই। কথা বলে না? এবার 1 মাস 2 মাস নয় 3 মাস পর জানা যায় ওই ব্যক্তি মারা গেছে অমুক জায়গায়। শোনেন না এগুলো? মনে হয় শোনেন না? সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইমানদারেরা শোনো, এই দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়েছে, অবশ্যই শক্ত হয়ে দাঁড়াতে হবে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এই জন্যই দাঁড়াবা, যেহেতু তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি প্রেরণ করেছি। শুধুমাত্র তাই নয়, মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, সর্ববৃহৎ কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, রাজনীতির কল্যাণের জন্য, সর্ববৃহৎ সর্ব জিনিসের কল্যাণের জন্য তোমাদেরকে প্রেরণ করেছি। সর্বজিনিসের কল্যাণের জন্য প্রেরণ করার পর তোমাদেরকে বললাম, এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করাই হলো মানুষের জন্য কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? ইনসাফ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, বড় কুশিয়ারা থেকে ওই উপারকার মানুষ এসে চাঁদা নিতে পারবে নাকি? পারবে? পারবে না। এই রাস্তা দিয়ে গেলে ডাকাত ধরতে পারবে নাকি? দেখবেন রাস্তার মোড়ে মোড়ে পুলিশ দাঁড়ানো আছে ডান্ডা নিয়ে। কথা বলেন? ইনসাফ যদি প্রতিষ্ঠা হয়,
এই দেশে মাদক আসক্ত থাকবে না, গাঁজা খোর থাকবে না, মদ খোর থাকবে না, বিড়ি খোর থাকবে না, ইয়াবা খোর থাকবে না। প্রত্যেকটি ঘরে ঘরে নামাজের বিধান কায়েম হয়ে যাবে সরকারি ভাবে। ওই সৌদি আরবের মতো নামাজের আজান দেবে, কোনো ব্যক্তি দোকান পারে বসে থাকবে, এটা পারবে নাকি? কথা বলে না। আপনাদের ভালো লাগতেছে না? যদি ভালো লাগে একটু কথা বলতে হবে। কে কে একটু পর উঠে যাবেন? হাত তুলে দেখান দেখি। কয়েকজন উঠে যাবে। একটু ভালো করে কি করতে হবে? বুঝতে হবে। আপনাকে বুঝাইলাম একটা, আপনি বুঝলেন একটা। এবার বাড়ি থেকে তো প্যাঁচ লাগাবেন। কথা বলেন, বাড়ি থেকে প্যাঁচ লাগাবে না? এই জন্য বাড়ি থেকে প্যাঁচ লাগানো যাবে। আরে ভাই, এগুলোই হলো ওয়াজ। এই কোরআনের বিধান আপনাকে জানতে হবে। কোরআন আপনাকে কি বলে ডেকেছে এটা আপনাকে জানার দরকার আছে না নাই? সুতরাং ইমানদারদেরকে আল্লাহ ভালোবাসেন, এই জন্য বললেন আমি ভালোবাসি, আমার সম্পদ তোমাদেরকে দিলাম। এই সম্পদ সংরক্ষণ করার দায়িত্ব কার? কাফেরের দায়িত্ব। এই জন্য আল্লাহ ইমানদারদেরকে বলেছেন, ইমানদার এই দিনকে টিকে রাখতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ প্রতিষ্ঠা না হলে এই দেশে ইসলামী হুকুমত আসবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি হলো একটাই কারণ হলো মানুষের পক্ষে তোমরা সাক্ষ্য হয়ে দাঁড়াবে। মানুষের পক্ষে কি করবে? সাক্ষ্য মানে কি? সাক্ষ্য মানে মতাদর্শ। সাক্ষ্য মানে কি? মতাদর্শ। সাক্ষ্য মানে কি? সাক্ষ্য মানে একটা চিহ্ন। কারণ আপনি একজন ব্যক্তির ক্ষেত্রে একটা অপবাদ দিয়ে দিবেন, আপনি দেখলেন কিন্তু সাক্ষ্য দিবেন না, আপনি অপরাধীকে অপরাধী না। সুতরাং এই মতাদর্শ আপনাকে গ্রহণ করতে হবে। ও ব্যক্তি, আপনি মিথ্যা বলে পার পাবেন না, আমি দেখেছি তুমি প্রশাসনের ভয় দেখিয়ে আমাকে ঠেকাতে পারবেন না। কথা বলে না। এই দেশের মাতব্বর, এই সমাজের মাতব্বর যিনি আছেন, ওই ব্যক্তি যদি কোনো ব্যক্তির বিচার করেন, যেই ব্যক্তির ব্যাপারে বিচার করবে, যেই বিচারটা করবে ওর ব্যাপারে যদি আপনি কোনো সাক্ষ্য প্রত্যক্ষদর্শী হয়ে থাকেন, ওই মাতব্বরের ভয়ে যদি আপনি মিথ্যা কথা বলেন, আপনি অপরাধী না? কথা বলে অপরাধী কে অপরাধী না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদারেরা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে, তোমরাই হলে মানুষের সাক্ষী। কার সাক্ষী? কোন মানুষের সাক্ষী? সৎ মানুষের সাক্ষী। কোন মানুষের সাক্ষী? সুতরাং আমার ভাইরা, সামনে আমাদের এমন একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, ওই পরীক্ষার মধ্যে আপনাদেরকে বাছাই করতে হবে। ওই ইনসাফের সাক্ষী হওয়ার দরকার আছে না নাই? নাকি এমন ভাবে ভয় পান, গ্রামের মধ্যে যদি কোনো ব্যক্তি জানে 2 দিন পর আর হাঁটতে পারবো না। সুতরাং আমার ভাইরা, ইমানদারদের ইমানকে এমন শক্ত করতে হবে, দুনিয়ার কোনো পরশক্তিকে ভয় করা যাবে না, দুনিয়ার কোনো পেশি শক্তিকে ভয় করা যাবে না, দুনিয়ার কোনো মাতবরকে ভয় করা যাবে না, দুনিয়ার কোনো নেতাকে ভয় করা যাবে না, দুনিয়ার কোনো দুর্নীতিবাজের আইডিওলজি গ্রহণ করা যাবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই তোমাদেরকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আর আপনি যদি শক্ত হয়ে না দাঁড়ান, ইনসাফের সাক্ষ্য না হন, ওই চেয়ারটাকে খালি রাখেন, তাহলে ওই চেয়ার বসে থাকবে না, অন্যজন বসে যাবে। এমন একজন বেইনসাফি বসে যাবে, 2 দিন পর দেখবেন আপনার গোয়ায় লুঙ্গি কথা কয় থাকবে নাকি? আমার ভাইরা, এখানে 50টা চেয়ার দিয়েছেন, কয়টা? 50টা চেয়ার দিয়েছেন। আপনি 10 মিনিট পর এই চেয়ার থেকে উঠে গেছেন। এবার 50 জন মানুষ যদি চেয়ারে বসে থাকে, তার পাশে লোক থাকে না? থাকে না? থাকে না মনে হয়। এখানে যদি তমিজ সাহেব আসে, এবার তমিজ সাহেবের জন্য 50টা চেয়ার বরাদ্দ করলাম। এবার 50টা চেয়ার বরাদ্দ করলে আশপাশের মানুষ ওই চেয়ার ছাড়া দাঁড়ায় থাকে কি থাকে না? এবার ওখান থেকে, মাঝখান থেকে আমাদের ওই ভাই, ওই ভাইয়ের নাম জানো কি? মুস্তফা ভাই। ওই চেয়ার থেকে উঠে গেছে, ওই দোকান বারে শাহিনের দোকানে গিয়ে একটা চা খাবে। চা খাইতে গেলে ওনার জন্য ওই চেয়ারটা বসে থাকবে না, অন্যজন বসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ব্যক্তি শোনো,
এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যদি তোমরা শক্ত হয়ে না দাঁড়াও, তোমরা যদি বসে যাও, তোমরা যদি সেখান থেকে ঘড়ি মশে করে উঠে চলে যাও, ওই চেয়ার তোমার জন্য বসে রাখবে না, আরেকজন বসে যাবে। এমন একজন বেইনসাফি বসে যাবে, 2 দিন পর তুমি নিজে আল্লাহর কাছে দোয়া করবা, ও আল্লাহ, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বের না হওয়ার কারণে আজকে আমার দশা হলো মাটিতে বসতে হবে, চেয়ারে বসার সুযোগ। কথা বলে না? এই জন্য ভাইরা আমার, এই আয়াত থেকে আল্লাহ বুঝালেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা অবশ্যই শক্ত হয়ে দাঁড়াবে ইনসাফের। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর জায়গা বলেন আপনাদেরকে আহ্বান করেছেন, আদেশ করেছেন, সেটা হলো আল্লাহ বলেন সূরা তাওবার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, ইমানদারেরা শোনো, পৃথিবীর ইমানদার ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আমি এই কথা বলছি না। এখানে আমি ইমানদার ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আহ্বান করছি না। ও ইমানদারেরা, তোমাদেরকে আদেশ করলাম, তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের নেতা, তোমাদের আকরব যারা আছে, তোমাদের নিকট আত্মীয়রা যদি তুই কুফরের ওপর, ইমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়, তোমার বাবাও যদি কুফরের ওপর, ইমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে ওই ভাইয়ের কথা তোমাকে শোনা যাবে না, ওই বাবার কথা তোমাকে শোনা যাবে না, ওই মার কথা তোমাকে শোনা যাবে না, ওই নেতার কথা তোমাকে শোনা যাবে না। পৃথিবীর যত বড় শক্তিশালী লোকখানা হয়, ওই ব্যক্তির কথা শোনা যাবে নাকি? এবার একজন ব্যক্তি এসে বলল, ভাই অমুক ব্যক্তি আমার এমপি হিসেবে দাঁড়িয়েছে, ওই ব্যক্তিকে ভোটটা দিতে হবে। এবার আপনার চিন্তা করতে হবে, ওই ব্যক্তি ভালো না খারাপ, ওই ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে কি পারবে না। ওই ব্যক্তি যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারে, আর ওই ব্যক্তির ব্যাপারে আপনি একটা সাক্ষ্য দিয়ে দিবেন, মনে রাখবেন আপনি ইমানের ওপর কুফরিকে প্রাধান্য দিলেন, ওই ইমানের ওপর কুফরিকে প্রাধান্য দেওয়ার কারণে আপনি শিরক করেছেন। কি করেছেন? ওই যে বললাম, কিয়ামতের দিন একদল লোক জারি হয়ে যাবেন, ও রব্বুল আলামিন আপনি আমাকে কিয়ামতের দিন আমলনামা দিয়েছেন, আমলনামার মধ্যে কিছু নাই। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে নামাজ পড়েছো ঠিক আছে, দুনিয়ার জমিনে হজ করেছো ঠিক আছে, দুনিয়ার জমিনে মানুষের সাথে ভালো আচরণ করেছে, সব ঠিক আছে, তবে দুনিয়ার জমিনে তুমি দুটো কাজ করতা। আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষকে বলে দিয়েছিলাম, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছো, হজ করেছো, যাকাত আদায় করেছো, মানুষের সাথে সৎ কাজ করেছো, সব কিছু ঠিক আছে, তবে যখন তুমি দুনিয়ার জমিনে মসজিদ থেকে বের হয়েছো, তুমি বাবার দরবারে গিয়ে সন্তান চেয়েছো। কথা বলে না? শুধুমাত্র তাই নয়, আলা লাহুল খালকু ওয়াল আমর, এই পৃথিবীর জমিন আমি সৃষ্টি করেছি, তুমি মানুষকে আমি সৃষ্টি করেছি, তোমার সন্তান সৃষ্টি করেছি, সবগুলো সৃষ্টি করে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিয়েছি, এই পৃথিবীও আমার, এই পৃথিবীর নীতি নির্ধারণ করবে আমার কুরআন। কথা বলে না? এবার তুমি বান্দা মসজিদের মধ্যে যখন ছিলা, ইমাম সাহেব ভুল করলে তুমি ভুল ধরেছো, ইমাম সাহেব 3 রাকাতের জায়গা 4 রাকাত পড়লে তুমি ভুল ধরেছো, 4 রাকাতের জায়গা 3 রাকাত পড়লে তুমি ভুল ধরেছো। তুমি জানো আল্লাহর সংবিধান হলো 4 রাকাতের জায়গা 4 রাকাত পড়তে হবে, 3 রাকাতের জায়গা 3 রাকাত পড়তে হবে। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যখন মসজিদ থেকে দুনিয়ার জমিনে বের হয়ে গেছো, ওই সংসদ ভবনে গিয়েছো, ওই চেয়ারম্যানের অফিসে বসেছো, মিম্বারের অফিসে বসেছো, মাতব্বরের অফিসে যখন তুমি বসেছো, সেখানে বসে ওই কোরআনের সংবিধান অনুযায়ী তুমি বিচার করো নাই, নীতি প্রণয়ন করো নাই, তোমার যেটা মনে চেয়েছে 2 টাকা ঘুষ খেয়ে 50 টাকা সুদ খেয়ে সেটাকে পরিবর্তন করে দিছো। কথা কয়, এটা মনে হয় মিথ্যা কথা, মিথ্যা কথা। সুতরাং এই যে 2টা সংবিধান মানলেন, মসজিদে এক সংবিধান, মসজিদের বাইরে গেলে আর একজনের সংবিধান, নীতি, নিজের নীতি প্রণয়ন করে দেবেন অন্যের জন্য। আপনি শিরিক করেছেন, আপনি যত নামাজ আদায় করেন, যত হজ করেন, যাকাত আদায় করেন, আপনার এগুলো কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে। ومن يرغب عن
ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসাহু ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ্দীন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর ওই ব্যক্তি থেকে নির্বোধ আর কোনো ব্যক্তি হতে পারে না যেই ব্যক্তি ইব্রাহিমের ধর্মকে বিমুখতা প্রদর্শন করবে, ইব্রাহিমের ধর্মকে মানবে না। এটা কার ধর্ম? কথা বলে, এটা কার ধর্ম? আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা কার ধর্ম? ইব্রাহিমী ধর্ম। আল্লাহ বললেন ওই ব্যক্তি থেকে নির্বোধ আর কোনো ব্যক্তি হতে পারে না যে ব্যক্তি ইব্রাহিমের ধর্ম থেকে বিমুখতা প্রদর্শন করবে। আমি ইব্রাহিমকে পৃথিবীর মানুষের জন্য মনোনয়ন করেছিলাম। ইদ ক্বালা লাহু রাব্বু আসলিম। এবার আমি ইব্রাহিমকে জিজ্ঞাসা করেছি, ও ইব্রাহিম তুমি বলো তো তুমি আমার উপর আত্মসমর্পণ করেছো কিনা, আমার উপর মুসলমান হয়েছো কিনা? পৃথিবীতে আমি যত নীতি নির্ধারণ করে দিয়েছি, সংবিধান দিয়েছি, এগুলোর উপর তুমি আত্মসমর্পণ করেছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম সেদিন আমাকে উত্তর দিয়েছে, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম বলেছেন ও রব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিন থেকে তোমাকে বলে দিলাম এই পৃথিবীর সৃষ্টি যিনি করেছেন আল্লাহ, ওই আল্লাহর প্রতি, ওই আল্লাহর সংবিধানের প্রতি, ওই আল্লাহর নীতি নির্ধারণের প্রতি আমি আত্মসমর্পণ করলাম। কথা বলে না? আত্মসমর্পণ করতে হবে কার উপর? আল্লাহর উপর, আল্লাহর কোরআনের উপর আত্মসমর্পণ করতে হবে। তো বলতেছিলাম ভাই আপনি ঈমান এনেছেন, ঈমান আনলেই কি আপনি মুসলমান হয়ে গেলেন? এবার আল্লাহ বললেন এই পৃথিবীতে সর্বশেষ নবী হলেন মুহাম্মদ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কিতাব দান করেছে, তার নাম হলো কোরআন। এই কোরআনকে মানবে না ওই ব্যক্তি ইমানদার হতে পারে না, রাসূলকে মানবে না ওই ব্যক্তি ইমানদার হতে পারে না। শুধুমাত্র বিষয়টা এমন নয়, যদি কোনো ব্যক্তি বলে আমি ঈমান এনেছি কোরআনের উপর, এবার কোরআনের বিধান শুনলে তার ভিতরে জ্বালা পোড়া করে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের প্রতি ঈমান আর কোরআনের বিধান মানতে আপত্তি, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর কোনো হুকুমের প্রতি আপত্তি যদি কোনো ব্যক্তি করে, আল্লাহর প্রতি ঈমান তার হুকুমের প্রতি আপত্তি, ওই ব্যক্তি মুমিন হতে পারে নাকি? শুধুমাত্র তাই নয়, রাসূলের প্রতি ঈমান এনেছি, রাসূলের সুন্নাতের প্রতি যদি আমাদের আপত্তি থাকে, ওই ব্যক্তি মুমিন থাকে নাকি? এবার দেখুন তো আমাদের এই দেশে রাসূলকে কয়জন বিশ্বাস করে? হাত তুলে দেখান দেখি, হাত নামান। রাসূলকে সবাই বিশ্বাস করে। এবার দেখেন তো আপনার ভিতরে রাসূলের সুন্নাত কয়টা আছে? খেয়াল করে দেখুন। এটা কি আমার কথা? রাসূল বলছেন যে আমার প্রতি ঈমান আর আমার সুন্নতের প্রতি আপত্তি, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে। রাসূলের প্রতি ঈমান এনেছেন, রাসূলের সুন্নাতের প্রতি আপনাকে কি করতে হবে? আনুগত্যশীল হতে হবে, সেটাকে বাস্তবায়ন করতে হবে নিজের শরীরে। তাহলে আল্লাহ রাসূল বলবেন ওই ব্যক্তি হলো প্রকৃত। তাহলে আমার ভাইরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আর আল্লাহ রাসূলের সুন্নতের প্রতি আপত্তি, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে? প্রকৃত মুমিন হতে পারে না। এবার আপনি চিন্তা করুন রাসূলের কয়টা সুন্নত আপনার ভিতরে আছে। এবার আমাদের দেশের কিছু মানুষ আছে এই কথা বলাতে মুখটা শুধু নিচে করে দিই, আছে না নাই? আমাদের দেশে কিছু মানুষ আছে যদি জিজ্ঞাসা করা এ ভাই রাসূলের সুন্নাত হলো দাড়ি রাখা, আপনি রাখেন না কেন? ওই ব্যক্তি বলে হুজুর রাখ, বলে আছে না নাই? ওই লোকটাকেও যদি জিজ্ঞাসা করা হয় তুমি রাসূলের প্রতি ঈমান আনছো কি আনো নাই, বলবে আমি রাসূলের প্রতি ঈমান আনছি। আমার ভাই রাসূলের প্রতি ঈমান আর রাসূলের সুন্নতের ক্ষেত্রে আপনার আপত্তি থাকবে, নিঃসন্দেহে মনে রাখতে হবে ওই ব্যক্তির ভিতরে প্রকৃত ঈমান নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্যই তো রাসূল বলেছেন তাফরিকু আলা উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। কয় কাতার জান্নাতে যাবে? কথা বলে না, কয় কাতার? কাতার হবে কয়টা? মাশাআল্লাহ, আমার মুসল্লি সবগুলোই ওয়াজ জানে আলহামদুলিল্লাহ। তাহলে 73 কাতারের মধ্যে 72 কাতার জান্নাতি। কয় কাতার জান্নাতি? এই এক কাতার যে জান্নাতে যাবে তারা কারা? মুসলমান। তারা কারা? আর বাকি 72 কাতার যারা জাহান্নামে যাবে তারাও দুনিয়ার মধ্যে কারা? কথা বলে না, তারা কারা?
কোন মুসলমান? যেই মুসলমানকে আল্লাহ রসুলের সুন্নতের কথা বললে আপত্তি চলে আসে, ওই মুসলমান। যেই মুসলমানকে আল্লাহর হুকুমের কথা বললে তার ভিতরটা জ্বলে যায়, ওই মুসলমান। যেই মুসলমানকে ইনসাফ প্রতিষ্ঠা করার কথা বললে ভিতরটা জ্বলে যায়, ওই মুসলমান। যেই মুসলমানকে আল্লাহর সংবিধান এই দেশে প্রণয়ন করার কথা বললে তাদের এই কথা ভালো লাগবে না, তাদের ভিতরটা প্রকম্পিত হয়ে পড়বে, হুজুরের প্রতি তাদের বিদ্বেষ পোষণ হবে, হুজুরের প্রতি শত্রুতা পোষণ হবে। ওই ব্যক্তিগুলোই ৭২ কাতারের কাতার, যেই কাতারগুলো জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কি না? তাদের উপর আর ভিতর কখনো এক। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বা'দ। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, আপনি যখন ঈমান এনেছেন, আল্লাহ রাসূলের সুন্নাত গুলোকে পরিপূর্ণভাবে মানতে শুরু করে দিয়েছেন, আল্লাহর হুকুম মানতে শুরু করে দিয়েছেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুটি ভাগে বিভক্ত করে দিয়েছেন। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তুমি মুমিন থেকে মুসলমান হয়ে গেলে তোমার জন্য দুইটা কর্মসূচি। কয়টা কর্মসূচি? এক নম্বর কর্মসূচি হলো ওই রাসূল, ওই আল্লাহর ভালোবাসার জন্য দুনিয়ার মধ্যে কিছু মানুষকে শত্রু মনে করতে হবে। কিছু মানুষকে কি করতে হবে? এই ওয়াজ ভালো লাগবে না যদি এখন ফাতেমার কিস্সা কইতাম, সবগুলো চোখের পানি ফেলতো। কথা বলেন, এগুলো ভালো লাগে? এগুলো ভালো লাগে? তাহলে আমার ভাইরা, মুসলমানদেরকে কর্মসূচি কয়টা দিচ্ছেন? দুইটা কর্মসূচি। এক নম্বর কর্মসূচি হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার ক্ষেত্রে কারো প্রতি বিদ্বেষ পোষণ করা, শত্রু মনে করা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য কারো প্রতি শ্রদ্ধা নিবেদন করা, কারো প্রতি মহাব্বত পয়দা করা। কথা বলেন ঠিক কি না? তাহলে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মুমিনেরা শোনো, তোমরা যখন প্রকৃত মুমিন হয়ে গেলে তোমাদের জন্য দুটো কর্মসূচি দিয়ে দিলাম। এক নম্বর কর্মসূচি হলো এই দুনিয়ার জমিনে কিছু মানুষকে শত্রু মনে করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতের কারণে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুদ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বতের কারণে কিছু মানুষকে কি মনে করতে হবে? শত্রু মনে করতে হবে। এবার আমাদের দেশে এরকম মানুষ আছে না নাই? মুসলমান আর একজন হিন্দুর সাথে ঝগড়া লাগছে। কথা বুঝছেন? মুসলমান আর একজন হিন্দুর সাথে ঝগড়া লাগছে, হিন্দুর সাথে তার বন্ধুত্ব, হিন্দুর দোষ বেশি, অমুসলিমের দোষ বেশি, কিন্তু মুসলমান তার বন্ধু না হওয়ার কারণে হিন্দুর দিকে টেনে টেনে কথা কয়। এরকম লোক আছে না নাই? এই দেশের সব থেকে বড় গাঁজাখোর, মদখোর, হিরোইনখোর, বাবাখোর, ইয়াবাখোর, সব থেকে খারাপ নিকৃষ্ট মানুষ, তার সাথে ভালো বন্ধুত্ব, ওই ব্যক্তির একজনের সাথে ঝগড়া ফাসাদ লেগেছে, হালকা খুনসুটি হয়েছে, ওই ব্যক্তি সৎ। এবার যেই ব্যক্তির বন্ধু খারাপ, ওই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করে, আরে ভালোকে বলে তো, ওর সাথে যে খুনসুটি লেগেছে দোষীকে, উনি কাকে দোষারোপ করবে? ভালোকে দোষারোপ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমাদের অভ্যাস হবে যার শক্তি বেশি হবে তার দিকে টেনে টেনে তোমরা কথা বলবা, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদেরকে কোরআনের মধ্যে একটা সংবিধান প্রণয়ন করে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা শোনো, তোমরা কখনো কাফির মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। দুনিয়ার জমিনে যেই ব্যক্তি সব থেকে বড় খারাপ থাকবে, যেই ব্যক্তি মদখোর থাকবে, ইয়াবাখোর থাকবে, হিরোইনখোর থাকবে, সব থেকে বড় খারাপ লোক থাকবে, ওই ব্যক্তির বন্ধুত্ব গ্রহণ করা যাবে, নাসারাদের বন্ধুত্ব গ্রহণ করা যাবে, পত্তলিকদের বন্ধুত্ব গ্রহণ করা যাবে, হিন্দুদের বন্ধুত্ব গ্রহণ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুদ যালিমুন। যদি কোনো মুমিন ব্যক্তি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো জালেম। ওই ব্যক্তিকে জালেম। তাহলে বুঝলেন,
আল্লাহ প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়ে আদেশ করেছেন ওই ইমানদারেরা তোমরা ইনসাফের পক্ষে সাক্ষ্য হয়ে শক্তভাবে দাঁড়িয়ে যাও। এক নম্বর, এই ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কি করে দাঁড়াতে হবে? শক্ত হয়ে দাঁড়াতে হবে। দুই নম্বর, আল্লাহ আদেশ করলেন, আমি বলছিলাম যে হে ইমানদারেরা তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয় স্বজন, স্ত্রী এগুলোকে বাদ দিবা যখন তাদের ভিতরে ইমানের উপর কুফর এটা প্রাধান্য পেয়ে যাবে। ইমানের উপর কুফরি প্রাধান্য কেমন? প্রাধান্যটা হলো এটা যে দ্বীনি ক্ষেত্রে তার মন মানসিকতা ভালো থাকবে না, ওয়াদিনের ক্ষেত্রে তার মন মানসিকতা কি থাকবে? কথা বলে। এই সমাজের মধ্যে গান বাজনা হয় কি হয় না? হয় না? যেই ব্যক্তি গান বাজনার পক্ষে কথা বলে ওই ব্যক্তির ভিতরে ঈমান বেশি না কম? ওই ব্যক্তির ভিতরে কুফরি আছে না নাই? আল্লাহ বলেছেন গান বাজনা করা যাবে না, ওই ব্যক্তি সমর্থন দিয়ে যায় গান বাজনা সমাজে হবেই, ওই ব্যক্তির ভিতরে কুফরি আছে না নাই? এবার ওই ব্যক্তির পিতামাতা, ওই ব্যক্তির ছেলে সন্তানগুলো ওই ব্যক্তির কথা শোনা যাবে? এবার যদি ছেলে সন্তান তার কথা না শুনে এবার বলবে হুজুর আমার ছেলে তো আমার কথা শুনে না। আরে বেটা তোর কথা কেন শুনবে? তোর ভিতরে তো কুফরি আছে ইমানের উপর। কথা বলে না? আছে না? এই জন্য আমার ভাইরা ইমানের উপর কুফরিকে যেই ব্যক্তি প্রাধান্য দিবে ওই পিতার কথা শোনা যাবে, ওই বাবার কথা শোনা যাবে, ওই ভাইয়ের কথা শোনা যাবে, ওই স্ত্রীর কথা শোনা যাবে? যাবে না। সুতরাং ওই পিতাকে বাদ দিতে হবে, ওই ভাইকে বাদ দিতে হবে, ওই লিডারকে বাদ দিতে হবে, ওই নেতাকে বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কি না? তিন নম্বর আপনাদেরকে আদেশ করেছেন আল্লাহ, ওই ইমানদারেরা শোনো, তোমরা কখনো অমুসলিমদেরকে বন্ধু হিসেবে চয়ন করবা না, কোনো কুফরি মতবাদওয়ালা ব্যক্তিকে বন্ধু হিসেবে চয়ন করবা না। কেননা ওই ব্যক্তিরা একে অপরের বন্ধু। তুমি ভালো মানুষ, তাদের বন্ধুত্ব স্থাপন করলে কয়েকদিন পর তোমাকে সরায়া দিবে। কথা বলে না? একজন খারাপ মানুষের সাথে আপনি বন্ধুত্ব করবেন, কয়েকদিন আপনার সাথে মিলেমিশে থাকবেন, টাকা যত খরচ করবেন আপনার সাথে বন্ধুত্ব থাকবে। এবার আপনি টাকা তার পিছনে খরচ করবেন না, 2 দিন পর আপনাকে লাত্তি দেখে দেয়া দিবে। কথা বলেন ঠিক নাই কথাটা? এই জন্য আল্লাহ বলেন তারা তাদের বন্ধু। আমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি তাদের বন্ধুত্ব হিসেবে গ্রহণ করে নেয়, আল্লাহ বলেন তারা হলো জালেম। তারা কি? তাহলে আমার ভাইরা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ঈমানদারেরা তোমাদের জন্য 2টি কর্মসূচি দিয়ে দিলাম। 1 নম্বর কর্মসূচি হলো এই পৃথিবীতে কিছু মানুষকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। কথা বলেন। 2 নম্বর হলো কিছু মানুষকে শত্রু মনে করতে হবে, দুশমন মনে করতে হবে, তাদের সাপোর্ট করা যাবে না আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতের কারণে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতের। তাহলে আমরা বুঝলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতের কারণে কাদেরকে শত্রু মনে করব? তাদেরকে পাইনি আমরা? পাইছি না? গেল। এবার কাদেরকে বন্ধু মনে করব এটা জানা দরকার আছে না নাই? আল্লাহ বললেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পৃথিবীর ঈমানদারেরা তোমরা ওই ব্যক্তিদেরকে সাপোর্ট করবা, ওই ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা, অভিভাবক হিসেবে গ্রহণ করবা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আন্তরিক।